এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকোট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট নিরসনে প্রশাসনের কোন উদ্যোগ আছে কিনা আমাদের জানাবেন। জি ফাতিমা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যে যানজট, সেই যানজট নিরসনে পুলিশের কি ভূমিকা আপনাকে একটু বলি যে এই চন্দ্রা এলাকা জুড়ে কিন্তু বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের পরপরই কিন্তু এই চন্দ্রা এলাকায় দুটি পুলিশ বক্স ছিল। সেই পুলিশ বক্স বৈষম্য ছাত্র জনতা কিন্তু পুড়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এখানে কিন্তু ট্রাফিক যে পুলিশ এবং জেলা পুলিশ তাদের কার্যক্রম কিন্তু একেবারে নাই বললেই চলে। আমি সকাল থেকে এই চন্দ্রা এলাকা ত্রিমুর এলাকায় ঘুরে দেখেছি, এখানে কিন্তু হাইওয়ে পুলিশ বা জেলা পুলিশের যে সদস্য রয়েছে তাদের কিন্তু চোখে পড়েনি, তারা কিন্তু নেই বললেই চলে। যার ফলে এই চন্দ্রা ত্রিমুর এলাকাতে কিন্তু যে তিন চাক্কার যানবাহন, অবৈধ তিন চাক্কার যানবাহন তারা কিন্তু দাবিয়ে বেড়াচ্ছে, যার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে যে গণপরিবহন রয়েছে সেগুলো কিন্তু এই মহাসড়কের মাঝে যাত্রী উঠানো এবং নামানো আর ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তবে সব মিলে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু কোথাও কোনো জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চোখে পড়েনি। আমি একটু দেখাই যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমার পিছনে কিন্তু যে তিন চাক্কার যান রয়েছে সেগুলো কিন্তু অনেক যানবাহনই রয়েছে যেগুলা মহাসড়কে উঠানোর কথা না, তারপরেও তারা কিন্তু দাবিয়ে বেরোচ্ছে। এদিকে যে বাস রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘ সারি রয়েছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই কিন্তু এখানে যানজটের সৃষ্টির কারণে যে যাত্রী এবং পথচারী রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়ছেন। অন্যদিকে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকায় তাদের কার্যক্রম করতে দেখা যায়নি। জি ফাতেমা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকার সর্বশেষ খবর। ধন্যবাদ।